মায়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা হাজার ছাড়ালো, আহত 2336 জন। জানালো জুন্টা প্রশাসন। 15 টনেরও বেশি ত্রাণ নিয়ে রাজধানী ইয়াঙ্গনে ভারতীয় বিমান। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে? সকলেই জানেন গতকাল প্রায় 7.7 তীব্রতায় মায়ানমারে ভূমিকম্প হয়েছে এবং শুধুমাত্র মায়ানমার নয়, সেই ভূমিকম্পের তীব্রতা ছড়িয়ে পড়েছিল থাইল্যান্ডের ব্যাংকক সহ ভারতের কলকাতা সংলগ্ন কয়েকটি জেলা, দিল্লি এবং উত্তর পূর্ব ভারতের বেশ কয়েকটি অংশে। মায়ানমারে যে ভূমিকম্প হয়েছিল তার ভূপৃষ্ঠের মাত্র 10 কিলোমিটার নিচে সেই তার উৎসস্থল ছিল, যে কারণে ধ্বংসলীলাও মায়ানমারে হয়েছে বিভৎস। সেই মায়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা 1000 ছাড়িয়ে গিয়েছে বলেই জানিয়েছে সে দেশের সরকারি সংবাদ সংস্থা। জুন্টা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে মৃতের সংখ্যা 1002 জন এবং আহত হয়েছেন 2376 জন। এখনো দেশের বিস্তীর্ণ অংশে উদ্ধার কাজ চলছে বলেই জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই ভারত থেকে 15 টন ত্রাণ সামগ্রী নিয়ে মায়ানমারের রাজধানী ইয়াঙ্গনে পৌঁছেছে একটি বিমান। অন্যদিকে তার পাশাপাশি এই যে বড় ধরনের যে কোনো ভূমিকম্পের পরেই আফটার শক অনুভূত হয়, এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। এক্ষেত্রেও গত 10 ঘন্টায় প্রায় 14 বার আফটার শক অনুভূত হয়েছে মায়ানমারের বিভিন্ন এলাকায় এবং রিক্টার স্কেলে প্রথম কম্পন যেটা ছিল 7.7, তুলনায় এই আফটার শকগুলিতে সেই যে ভূমিকম্পের তীব্রতা তুলনায় তা কম ছিল। আফটার শক সবচেয়ে শক্তিশালী তার পরবর্তী সময় হয়েছিল 6.7। এই এরপরে এখনো পর্যন্ত শুক্রবার রাতে 11:56 একবার ভূমিকম্প হয়েছে মায়ানমারে। আফটার শকগুলি ফলে উদ্ধার কাজ আরো খানিকটা কঠিন হয়ে গিয়েছে তা বলাই বাহুল্য। অন্যদিকে রাজধানী ব্যাংকক থেকেও কিছু যাত্রী পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে এসে তারা যে বর্ণনা দিয়েছেন, সে দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং সে দেশের অবস্থাও যথেষ্ট ভয়াবহ। ধ্বংসস্তূপের নিচে অনেকেই চাপা পড়ে রয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। শুক্রবারই মায়ানমার এবং থাইল্যান্ডের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি জানিয়েছিলেন যে ভারত তার তরফ থেকে এই দুটি দেশকেই সাহায্য করার জন্য প্রস্তুত। বায়ুসেনার C-130J বিমান ইতিমধ্যেই মায়ানমারের রাজধানী ইয়াঙ্গনে গিয়ে পৌঁছেছে, তাতে অন্তত 15 টন ত্রাণ সামগ্রী রয়েছে। এটাই সর্বশেষ আপডেট ইন্দানি। ধন্যবাদ অঙ্কুরদা।